হুসাইনি সৈনিক, আমাদের ইমানের জজবা হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইন কারবালার জমিনে কতদিন না খেয়েছিলেন আপনারা সকলেই জানেন। নবী যাদের গলার মধ্যে চুমু খাইতেন, তারা যদি জীবন দিতে পারে ইমানের জন্য, নবীর মহব্বতের জন্য, তো আমরা কি কিছুক্ষণ সময় আজকের মাহফিলে থাকতে পারবো না বাবা? কথা বলেন পারবো? আচ্ছা দেখি যাইবেন কারাগারে, একটু হাত তুলেন দেখি। থাকবেন তো? জায়গার অভাব নাই, যদি বেশি খারাপ লাগে হইতে লাগেন, অসুবিধা নেই, যাওয়া যায় নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب। বলুন আল্লাহু আকবার। ইমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের চিঠিটা সোনার মদিনায় পাঠাইতে চাই কি চাই না? ডান হাত উঠে বলেন চাই কি চাই না? তাহলে সবাই বলেন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও। বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। সকলে সকলে আমরা মদিনা যেতে চাই না বাবা? এখানে যারা আছেন কারা কারা গেছেন একটু হাত উঠান। গেছেন কারা কারা এই পর্যন্ত সোনার মদিনা? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মদিনা তো গেছেন, আর যাওয়া লাগবে নি, পাগলাই কইব বারে বারে যেতে চাই। কথা কোন না? এই জোরে বলেন ঠিক না ঠিক? আমরা যারা আছি যেতে চাই কি চাই না? বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। একটু মোহাব্বতে জবানটা খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। মাহফিল শেষ হলে সবাই বাড়িতে চলে যাব, ঘুমায়া যাব, ফজরের নামাজ পড়ার জন্য উঠবো। যদি আল্লাহ উঠায়, ঘুম ভাঙলে সকাল হবে, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখলাম রে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে সকাল বেলা মাইকে ঘোষণা হয়, জানাজার নামাজের সময় ঘোষণা হয়ে যায়। ও আমার কালেম সারার আব্বাজিরা গো, গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায়া ফেলাইছি। এখন মাহফিলে বসলে ভালো লাগে না, মসজিদে গেলে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মতরি, দুনিয়ার লোহার মধ্যে যখন মরিচিকা পড়ে, লোহার মধ্যে যখন জং ধরে যায়,
রেত দিয়া ঘষা দিলে যেইভাবে মনসাগুলি পরিষ্কার হয়ে যায়, তেমনি করে আমার উম্মতের কলবের মধ্যে যখন গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে যায়, তখন ওই কলবটা দিয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মাহফিলে বসতে ভালো লাগে না, শয়তানের প্রেমে পইরা যাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, কুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। উম্মত রে, দুনিয়ার রেত দিয়ে ঘষা দিলে কলবের ময়লা পরিষ্কার হবে না। ওই কলবের ময়লা পরিষ্কার হওয়ার একটা মাত্র যন্ত্র, ওই যন্ত্রের নাম হইল, বলেন কার জিকির। একটু জবান খুলে বলেন বাবা কার জিকির। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা জমিন বানাইলাম, আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম কুন ফায়াকুন বইলা, দিন রাত্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান জমিন সাজাইলাম কুন ফায়াকুন বইলা। তোমারে আর আমারে আমার আল্লাহ বলেন, আমি কুন ফায়াকুন বলে শুধু বানাই নাই, আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিনে আস্তে 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 আমি আল্লাহ সবচেয়ে বড় মায়া কইরা তোমারে বানাইছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দারে, ও বান্দা, ফেরেশতারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর মা মজা লাগে না, ভালো লাগে না। গাছপালা আমি আল্লাহর জিকির করে, আমার ভালো লাগে না। ও বান্দা, যখন তুমি আমার জিকির করো, আল্লাহ বলেন ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা তুমি আমারে ডাকলে আমি আল্লাহ তোমারে ডাকতে থাকি। তোমার মতন দয়ার সাগর আর তো কেউ নাই। আছে আছে আছে, বলেন আল্লাহর মতো দয়ার সাগর কেউ আছে? বলেন তোমার মতন দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, বলেন আমি বান্দা দয়া ভিক্ষা। আল্লাহর দয়া যদি পেতে চাও রে যুবক, কোন কাজে সময় নষ্ট করলা? এই দুনিয়া দুনিয়া না রে, এই জীবন জীবন নাই। জীবনের পরে এমন একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই জীবনের শুরু আছে শেষ আছে, ওই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? গাছতলায় বাসতলায়, আম গাছের নিচে, রাস্তার পাশে, মসজিদের ধারে, এলাকার কত মানুষ ঘুমায় রইল রে। সন্তান বিদেশে গেলে মা বাবা মোবাইলে দেখে কলেজা ঠান্ডা করে, মোবাইলে কথা বলে অন্তর ঠান্ডা করে। কিন্তু এই মা বাবা যখন কবরে চলে যায়, আর এই কবরের কোনো খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার বাবারা, আল্লাহ পাক যাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আসুন কিছুক্ষণ মনটা ভরে, দিলটা ভরে, জবানটা খুলে আল্লাহর জিকির করি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে এক সুরে এক আওয়াজে। দেখেন না, মানুষগুলো রাস্তায় দাঁড়ায় আছে, বসতে চায় না, কারণ শয়তান কই বইছে, মনটা কই বইতো। কথা বলেন ঠিক কিনা? শয়তান চিন্তা করলো ভিতরে না ঢুকাইতে পারলে তো সাকসেস, কারণ এটা তো এমনি তো ঈদগাহ, পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, আল্লাহর কসম, আজকে কালেমশারের ঈদগাহটা আর এই সব ঈদগাহর মতো না। আল্লাহর কসম, আজকের জন্য বেহেশতের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগান। একটু ইমানি জজবা দিয়া, শয়তানটার একটু লাড়া সারা দিয়ে, শরীরের ঝাড়া দিয়ে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। সকলে বলেন মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান গাইলে, আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে?
তাহলে আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আপনারা যারা বসছেন, যদি এই বসাটা শেষ বসা হয়, আল্লাহ যেন উঠার আগে জীবনের গুনাহ মাফ করে, জোরে বলেন আমিন। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, আমি বলবো মেহেরবানি করে ভাইজান দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে, জোরে বলেন আমিন। মুআজ্জাজ সদরে মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কালেমশার বকশিবাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে আজিমুশান 12তম ওয়াজুদ্দার মাহফিলের মান্যবর সভাপতি মেহমানে আলা পীরে কামিল মুর্শিদে বরহক মুনাজির আজম মুফতি আজম হযরতুল হাস মুহতারাম আল্লামা মুফতি কাজী গোলাম মোহাম্মদ মহিউদ্দিন লতিফি আল কাদেরী পীর সাহেব কেবলা, সকলে বলি মারহাবা। ঐতিহ্যবাহী অলিতলা দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক আমার বাজারের হায়াতের মধ্যে আল্লাহ বাচ্চারা কথা বলতেছে কেন? এই কথা নাই বাবা, কথা বলে তাবারক বন্ধ। এই ক্যামেরা করে রাখেন তো, কেটা কথা কয়? একটা কথাও নাই। বলুন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? যিনি কখনো ঠান্ডা কখনো গরম দিচ্ছেন তিনি কে? যিনি পূর্ব দিকের সূর্যকে পশ্চিম দিকে উদিত করাইতে পারেন, আবার পশ্চিম দিকের সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করাইয়া পশ্চিম দিকে অস্তমিত করেন, বলেন তো তিনি কে? আজকে আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন কে? আমার মতো আপনার মতো বহু মানুষ কুচাইতলী, কুমিল্লা মেডিকেলে, সদর হাসপাতালে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ ঘরের মধ্যে দরজা দিয়া আরামের ল্যাপ কম্বল দিয়া শুয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার এখনো অনেক মানুষ আছে চা দোকানে, ডাইন হাতে সিগারেট বাম হাতে চা, আরামে আরামে মারতে আছে না নাই? কিছু কিছু মুরব্বী আছে চা খাইতে খাইতে এরকম অবস্থা হয়েছে, এখন উষ্টা খাইয়া ফললে আর রক্ত বাড়ে না, চা বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আসেনি বলেন তো, যদি কালেমশারের মানুষগুলি দল মত নির্বিশেষে এই ঈদগাহেতে যারা নামাজ পড়েন, যদি এই কালেমশারের মানুষগুলি আসতো, এই ফ্যান্ডেলি কি জায়গা দেওয়া যাইতো? কথা বলেন, যাইতো? কি মানুষ কি আসে না? সব মরে গেছে। কথা কোন আসেনি? কথা কোন আসেনি? আহা, ঘুমাইতে আছো? কয়দিন ঘুমাইবা? ও মন ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না, বলেন ও মন ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো, ও মনরি এত টাকা পয়সা তোমার আছে কি দরকার? মনরে আছে কি দরকার? ওরে সুযোগ পেলে যাইও একবার, সুযোগ পেলে যাইও একবার মদিনার দরবার। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না, এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না, এ নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ও মন ঘুমায়ো না। যারা বাড়ি ঘরে ঘুমায় আছে, কিন্তু যেই দিন আসল ঘুমাবে ওই দিন কি ডাক দিলে আর উঠবে? কথা বলেন, উঠবে? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, প্রতিটা মাহফিলে প্যান্ডেলে মানুষ যা থাকে, বাজারে আর চাইতে বেশি থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মানুষগুলি দেখেন, মসজিদ সুন্দর হয়, মুসল্লি কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হাজার হাজার টাকা খরচ করে, তাবারুক করে, মাইক প্যান্ডেল, উলামায়ে কেরাম দাওয়াত দেয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জান্নাতের বাগানে মানুষ বসতে চায় না। ঠিক না বেঠিক? বাচ্চা গেছে না আখিরি জামানার নবীর উম্মত হইয়া। ঠিক না বেঠিক? যদি আখিরি জামানার নবীর উম্মত না হইয়া অন্য নবীর উম্মত হইতেন, তাহলে সাথে সাথে অ্যাকশন। ঠিক না বেঠিক? এমনি মাহফিল দিয়ে গড় হইতে থাকতেন,
দাউদ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর একটা হুকুম অমান্য করছে। কয়টা? কথা বলেন কয়টা? অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কণ্ঠটা দিয়েছেন অত্যন্ত চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠের জাদুতে গভীর সমুদ্রের মাছগুলি পারে চলে আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরা একটা সুযোগ পাইছে, কারণ প্রতিদিন জাল দিয়ে মাছ ধরলে তো আর মাছ পাওয়া যায় না। তো মাছ যদি এটা ফারে আইয়া পরে আর কোনো কিছু লাগেনি। আমরা তো মাশাআল্লাহ এরকম অলস হয়েছি, তো অলসে কইরে অলসে কলা খাইবি নি, খায় কেমনি সুল্লে দিলে খায়। কথা কোন ঠিক না বেঠি? তো দাউদ আলাইহিস সালামের উম্মতেরা কয় যাকে এই সুযোগ পাইছি, যেহেতু দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলে সাগরের মাছ পারে চলে আসে, আমরা ধরার জন্য একটা ব্যবস্থা হয়েছে, কষ্ট করে জাল মারণ লাগে না, গেলে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? তো মাছেরা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, বিচার দিলেন কার কাছে? কথা বলেন কার কাছে? কষ্ট হচ্ছে বাবা? আলোচনা শুরু করি না, শুধু উপঢৌকনটা শুরু করলাম, অর্থাৎ এই সূচনা শুরু করলাম। কারণ দেখেন আজকে আমরা কোন জাতিতে পরিণত হয়েছি। আপনি একটু চক্ষুটা বন্ধ করে রাত্রে দেখেন তো, আমার আপনার জীবনে যত গুনাহ আছে, এই গুনাহ নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন আছে? আহা, আমরা তো বুঝি না জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহ তো আমাদের উপরে রহমত করেছেন যে আমরা যে মানব জাতি এবং জিন জাতি ছাড়া আল্লাহ সকল জাতিরা এই জাহান্নামের আযাব শুনতে পায়। শুধু মানুষকে আল্লাহ বধির করে রাখছেন যাতে না শুনে। যদি শুনতো তাহলে মা বাবাকেও মাটি দেওয়ার জন্য কবরস্থানে যাইতো। কথা বলেন যাইতো? এই জাহান্নামের আগুন দেখবেন মাঝে মধ্যে কবরস্থানে গরু ছাগল বাঁধলে হঠাৎ করে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? ওই কোন কবরে আযাব শুরু হলে ওই গরু ছাগল সহ্য করতে পারে না। বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে মাছের আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ আমরা আসি তোমার কিতাবের কথা শোনার জন্য, তোমার নবীর তেলাওয়াত শোনার জন্য, আর আমাদেরকে ধরা ধরে নিয়ে যায়। এটা তুমি একটা বিচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার করবেন কে? মারহাবা, জোরে বলুন কে? আমার কালেম শানের বাবারা, চান্দিনের বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী ডেকে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক তোমাদের উপরে বড় নারাজ হয়েছে, বড় কষ্ট হয়েছে। কয় কেন পয়গম্বর? কয় মাছগুলি আমি দাউদের তেলাওয়াত শুনে যখন পারে চলে আসে, তোমরা সুযোগ নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসো, রান্না করে খাও। মাছের আমার আল্লাহর কাছে কমপ্লেইন জানাইছে, তোমরা তাদেরকে আর এইভাবে ধরতে পারবে না। প্রতি শনিবার আমার আল্লাহ মাছ ধরা তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি। কিবার? কিবার? যারা বলুন কিবার? শনিবার মাছ ধরা নিষেধ করে দিয়েছেন। পয়গম্বর উম্মতের জানায়া দিলেন শনিবার মাছ ধরা যাবে না। উম্মতেরা তিন দল হয়ে গেছে। জোরে বলুন কয় দল? এক দল আছে যারা নবীরে মানে, নবীরে কয় নবী গো কথা দিলাম আমরা আর শনিবারে মাছ ধরবো। আরেক দলে ধরতেও কয় না, ছাড়তেও কয় না। আছে না নাই? এরকম একদল সুবিধাবাদী আছে না, মেঘ যেদিকে ছাতিয়ে দিকে। কথা কোন আসেনি? আসেনি? একদলে কথা বলে না, ধরবে এটাও বলে না, ধরবে না এটাও বলে না। আরেক দলে কইছে আরে নবী কইলে কইছে, আমরার কাম আমরা কইরা যাব। কিছু কিছু শ্রোতা আছে দেখবেন মাহফিল থেকে বাড়িয়া কয় হুজুররা কত কথা কইব, বিড়িটা দেই। আসেনি? ও কথা কন না কা? ওয়াজ কি ছেড়ে দিতাম? কষ্ট হইতে আছে? মাহফিল থেকে বাড়িয়ে গাড়ি লিয়ে যাইতে পারি না, দেই যে সব আন্ধার হয়ে যায়। কি তো অবস্থা কিটা? হুজুর ধরাই দিছে তো এইটা কারণটা কি? ধরাইছে গা কারে হুজুরা বহুত কথা কইব, চাইতেছে বিড়িটা দে। আসেনি? আসেনি? তো দাউদ নবীর উম্মতের মধ্যে এক দলে কয় কারে নবী বহুত কথা কইব, আমরার কাম আমরা চালাইয়ে যাম। কইছি না নবী বিশুদ্ধভাবে ধরা যাবে না, কিন্তু আমরা ধরা বন্ধ করব। কিন্তু বিচারের মালিক কে? জোরে বলুন কে? আমি যার সৃষ্টি, মাছ কার সৃষ্টি? আপনারা যারা মাহফিলে বসেছেন আমাদের মালিক কে? আর যারা মাহফিলের নাম দিয়ে ফুচকা, চটপটি, হালিম, জিরাফি, চা, রং চা, দুধ চা, গরুর দুধের চা, ডিব্বার চা, কফি, নাশপাতি এগুলা খাইতে আছে, তারার মালিক কেডায়? আমার মনে আল্লাহ আমরা শুধু চাই রয়েছে, এদিকে চায় না। কথা কয় না? যারা বইছে আল্লাহ দেখিনি। কথা বলেন দেখে। এখন যখন শনিবার আইছে
এখন একদলে কয় না নবী যেহেতু নিষেধ করছে আমরা ধরতাম না, তবে কেউ মানাও করতাম। আরেক দলে কয় না নবী নিষেধ করছে, খবরদার ঘরের কেউ কিন্তু শনিবারে মাছ ধরা যাবে, নিষেধ, ধরা যাবে না। আরেক দলে কয় নবী যাই কইছে ধরা মিস করা যাবে। এখন শনিবারে যখন মাছ ধরছে, মাছ টাছ ধরে যখন রাত্রে এসে শুইছে, সকালবেলা দেখে সবগুলা কি হয়ে গেছে, মাশাআল্লাহ একজন শ্রোতা পাইছি, বানর হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর বিচার কি ফরে না নগদ? কতক্ষণ ফরে না নগদ? আর আমরা আল্লাহ করুণা পর্যন্ত দিয়া চাইছে। হারি বাবু, হারি বাঙালি কত ফিসলাও, এটি বাইং মাছের মতন ফেয়ার তোলে, তাই ফেক লাগে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বলেন তো আল্লাহ ইচ্ছা করলে করুণার চাইতে ভয়ঙ্কর আরো গজব দিতে পারে কি পারে না? গত কিছুদিন আগে দেখছেন, এই শুক্রবার আগে 15 দিন আগে ঢাকাটার একটা লারা দিছিল। কথা কয় না? লারা দিছিনিও মাত্র 27 সেকেন্ড। কয় সেকেন্ড? কথা কয় না? কয় সেকেন্ড? জোরে কোন কয় সেকেন্ড? রাত্রে 11টা আমার এক ভাই ঢাকা কামরাঙ্গীরচর থেকে ফোন দিয়ে কো ভাই ও অনুকূল যেটা লড়ে, আমি কি লেগো হুজুর আমরা টের পাইছেন? আমি আসছিলাম গাড়ি, টের ফাম কেমনি কিতা পাইছেন? ভাইও শুয়ে রইছি, হাতকা দেখি যে এমনি লড়তে আছে, ডাইন দিকের কাপ পিরিচ বাম দিকে যায়, বাম দিকের গ্লাস ডাইন দিকে যায়, এই কি অবস্থা! ছেলে সিক্কুর দেয়, মেয়ে সিক্কুর দেয়, বউ সিক্কুর দেয়। আমি একবার নিচে গেলাম, সিঁড়ি দিয়ে আবার 3 তলা থেকে উপরে উঠলাম, আরে আমার ফুটের কি অবস্থা আছে! এইভাবে করতে করতে কয় সেকেন্ড না? কথা বলে না, কয় সেকেন্ড না? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ওরে সব ক্ষমতার প্রতিবাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ও আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। ঠিক না ঠিক? ও আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গঙ্গের তরি। কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই, বলেন কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি। আল্লাহ পাক যখন 27 সেকেন্ডের ভূমিকম্প দিল, পুরা ঢাকা শহরটাকে আমার আল্লাহ 27 সেকেন্ডে স্তব্ধ বানায় দিল। বাবা সন্তানের চিন্তায় পেরেশান, মা সন্তানের চিন্তায় পেরেশান। কিন্তু আবার ফেসবুকের মধ্যে দেখলাম এক বাবা দোকানের মধ্যে ছিল 7 বছরের একটা বাচ্চা নিয়া। যখন বাবা বুঝতে পারলো ভূমিকম্প আসলো রে, সন্তানকে ফালাইয়া বাবা নিজে নিজে দৌড় দিল। ও কালেমশারের মুসলমান, দিলের কানটা লাগায় শুনো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ দেখায়া দিল
ওই বাবা কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবে না, সন্তান তোমার কোনো উপকার করবে না। তোমার আমলের দ্বারাই আমার নবী তোমার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক 27 সেকেন্ডের নারা দিয়া বুঝায়া দিল, কিন্তু নবীর খাতিরে বাইচা গেলেন, না হলে যেই গুনাহ করি রে বাছার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? বলতেছিলাম পয়গম্বর দাউদ নবীর উম্মতেরা রাতের বেলায় মাছ ধরলো, সকাল বেলায় বানরের রূপ ধারণ করে ফেললো। পয়গম্বরের কাছে গেলেন, যায় বলতেছে হুজুর, হুজুর আমাদেরকে মাফ করে দেন। কই তোমরা কারা? বানর আমার কাছে কেন আসছো? আমি তো বানরের নবী না, আমি মানুষের নবী। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমরা বানর ছিলাম না, আমরা ছিলাম মানুষ। শুধু আপনার হুকুম, আপনার কথা অমান্য করার কারণে, শনিবার দিন মাছ ধরার কারণে আমার আল্লাহ বেজার হইয়া আমাদেরকে মানুষ থেকে বানর বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন না? একটা হুকুম অমান্য করেছে যুবক, জীবনে কত হুকুম অমান্য করলা, কত রঙের রশির জীবন কাটায়া দিলা। আজকে জান্নাতের বাগানে আসলো, জান্নাতের বাগান সাজাইলো, তোমার ভালো লাগে না? ও যুবক, একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার মতো কত যুবক বাসের নিচে লাশ হয়ে গেছে। ঠিক কিনা বলে? কত যুবকের জানাজার নামাজ পড়লাম রে ও বন্ধু। কিসের এত রং রস, কিসের এত দুনিয়ার তামাশা করো, কিসের এই দুনিয়া নিয়ে তো পাগল হয়ে গেল? এই দুনিয়া তোমার আমার আপন না, এই দুনিয়া তোমার আমার কোনো আপন হতে পারে না। এই দুনিয়ার মায়ায় পড়ে জীবনটা শেষ করে দিও না। আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার জন্য আজকের মাহফিলটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা হুকুমের অমান্য করার কারণে যদি আল্লাহ পাক দাউদ নবীর উম্মতকে বানর বানায়া দেয়, এখন চিন্তা করেন আমি আপনি আল্লাহর কত হুকুমের অমান্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দয়া করেছেন কে? জোরে বলুন না কে? একটু মহব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মারহাবা, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমাদের প্রতি দয়া করেছেন কে? কারণ আল্লাহ পাক আমাদেরকে অন্য নবীর উম্মত না বানায়া এমন একজন নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন, সেই নবীর উম্মত জান্নাতে না গেলে আল্লাহ কোন নবীকে জান্নাতে দিবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরার ভাগ্য ভালো না খারাপ? এই নবীর উম্মত এখনো বাড়ি ঘরে আসেনিও, এই নবীর উম্মত চা দোকানে আসেনি, এই নবীর উম্মত বাই খাইতে খাইতে বাই লাগাই এক দোয়ান ছেড়ে আরেক দোয়ানে যায়। কথা কয় না? কথা কয় না? আর হাওলাত যদি নিতে পারে 2-4 বছরে দেওয়ার খবর নাই। হ্যাঁ, নামাজও ঠিক, আবার খেতের লাগ সোজা করতে যায় আরেকজনেরটা দেড়া ঢুকে গেলে। কথা কয় না? আমনগো এলাকায় নাই, কিন্তু আও আমনগো এলাকায় নাই, আও নাই, আছে আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, বান্দা কার জন্য সৌন্দর্য দুনিয়া সাজাইলা? কার জন্য পরের হক খাইলা, পরের ধন খাইলা? কার জন্য দুনিয়া সাজাইলা? তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার আগে তোমার মরণকে সৃষ্টি করে দিয়েছি? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তোকে পাঠাইবার আগে আমি আল্লাহ তোর মরণকে সৃষ্টি করে রেখেছি রে বান্দা। তোরে একটা নির্দিষ্ট হায়াত দিয়া কালেম সারের জমিনে পাঠাইলাম। যেই দিন তোর হায়াতের খাতা শেষ হয়ে যাবে,
পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোরে ধরে রাখতে পারবে না। আপনারা অনেকে দেখেছেন গত সপ্তাহে কুমিল্লার একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, একজন মহিলা ডাক্তার ফাহমিদা জিমকাকুরি ডাক্তার, সামান্য একটা মশার কামড়ে আল্লাহ জীবন শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা ডাক্তার যে মানুষকে চিকিৎসা দেয়, আল্লাহ কয় আমি পরীক্ষার জন্য আমি বুঝাইয়া দিলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, ছোট্ট একটা মশায় কামড় দিয়া জীবন নিয়ে গেছে। বলেন তো জীবনের মালিক কে? মারহাবা, দুই হাত উঠে বলেন মালিক কে? জবান খুলে বলেন মালিক কে? তাহলে যা কিছু করেন না কেন, বাড়ি করেন, গাড়ি করেন, জমি করেন, সম্পদ করেন, আসল জায়গা হইল ইন্না লিল্লাহি, ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন যিনি পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন। সাহাবীদের মধ্যে আমার বাবারা কিতাবের মধ্যে যার নাম পাওয়া যায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? যিনি আমার নবীর সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ যাকে 250 বছর, এই মুরব্বি কই যান আব্বা? আব্বা কই যান? কোন কইয়া যান? আপনি কইয়া যাইতে না, আপনি জান হইলে আমি যাইতো, আমারও লইয়া যাইতো। আপনার নাম ফতুন কইছেন উঠতেন নাকি? আপনারা না আমার চাচা, আপনার না আমার হক আছে, আপনাকে বলতে খারাপ লাগেনি? কোনো খারাপ লাগে? আমি ছেড়ে দিই, খারাপ লাগে? প্রধান বক্তা এবার ছেড়ে দিতাম। উঠবেন নি? আর কেউ উঠবেন নি? হ্যাঁ, যাও না, জায়গা নাই, যাইলে ধরে নেবেন খেতার জায়গা। আর যাইবেন নি কেউ? মারহাবা কোন? হ্যাঁ, কি তো আমি কথাটা কিতে বলিনি? কথাটা আমার এক স্যারে কইছিল, আমার দাউদ কান্দি ধরছে, আমি কুমিল্লা 2.5 ঘন্টা পরে মুচ্ছি। বাংলাটা কইতে, সাবা দিয়ে বইতেন পারতেন না? কি তো পারতেন না সাবা দিয়ে বইতেন? একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কর রে মন, এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি কবর দেশে, মাটির হবে বিছানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রিয় মুসলিম কিরাম, গভীর মনোযোগ আমার কালেম সরের বাবারা বলতেছিলাম, আল্লাহর নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী যিনাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে হায়াত দিয়েছিলেন 250 বছর। জোরে বলুন কয়শ? আরো জোরে সবাই মিলে। 250 বছরের সাহাবী যিনাকে হযরত ওমরের জামানায়, ওমর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত ওমর যাকে ইরাকের গভর্নর বানিয়েছিলেন, ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবীর সাহাবী একদিন ঘরের দরজার সামনে দাঁড়ায়া বিনায়া বিনায়া এমন জোরে কাঁদতেছেন। মা বাপ মারা গেলে মানুষ যেভাবে বিনয়ে বিনয়ে কান্দে, এমন করে কাঁদতেছেন। নবীর কিছু সাহাবারা বলতেছেন, ভাই সালমান ফারসি, ওগো ইরাকের গভর্নর, আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আল্লাহর নবীর সাহাবী বলে, রে নবীর সাহাবী, আমি এই জন্য কান্দি, মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। কান্দিছি এই জন্য আমার আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব কাল ময়দানে মাহশরে? যেই দিন সন্তান বাবার উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না গো, ওই দিন আমি আমার সম্পদের কিভাবে জবাব দেব? এই জন্য আমি আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্দি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কি রে
সালমান ফার্সির কোন সম্পদ আমরা দেখি না, কোন অর্থ আমরা দেখি না, তাহলে সালমান ফার্সি কেন বলে অর্থের হিসাব কিভাবে দিবে? সালমান ফার্সি গো, তোমার দুনিয়াতে কি সম্পদ আছে যেই জন্য তুমি কান্দো? কয় আমার একটা মাথার পাগড়ি আছে, একটা আবা আছে, একটা কাঠের লাঠি আছে, একটা কাঠের মগ আছে, আর একটা কাঠের প্লেট আছে। রে আমার কালামসারের বাবারা, দিলের কানটা লাগায় শুনো। আল্লাহর নবীর সাহাবী কয় হাসরের ময়দানে আমি এই সম্পদগুলোর কারণে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? যার একটা মাত্র কাঠের মগ, একটা মাত্র কাঠের পেয়ালা ছিল, প্লেট ছিল, একটা কাঠের লাঠি ছিল, একটা পাগড়ি ছিল, আর একটা গায়ের মধ্যে জুব্বা ছিল। নবীর সাহাবী সালমান ফার্সি বিনে বিনে কান্দে আর কয় আমি আমার মালিকের কাছে কিভাবে জবাব দেব? চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরি, আমার আল্লাহ কত সম্পদ দিল, কিন্তু আমার আল্লাহর কথা শোনার জন্য জান্নাতের বাগানে বসতে পারি না, উলামায়ে কেরামের মজলিসে বসতে পারি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান জালাসা আলেমান, উম্মত রে, কেউ যদি কোন আলেমের মজলিসে বসে, ফাকান্নামা জালাসানি, যেইভাবে আমার সাহাবীরা আমি নবীর সামনে বইসা আল্লাহর কোরআনের কথা শুনতো, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, যারা কোরআনের কথা বলবে, যারা আমি নবীর হাদিসের কথা বলবে, তোমরা যদি তাদের সামনে বসা, তোমরা যেন আমি নবীর সামনে বসে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত, ওমান জালাসানি, আর যারা আমার সামনে বসতে পারলো, ফাকা আন্নামা জালাসানি রব্বি, তারা যেন তাদের মাওলার সামনে বসে গেল। আমার কালেম স্যারের বাবারা, দিলের কানটা লাগে শুনো। ওই সালমান ফার্সি কেমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক কেমন সাহাবীকে আল্লাহ পাক তাকে কিভাবে কোত্থেকে কোথায় নিয়ে গেলেন। সালমান ফার্সি ছিলেন দুনিয়ার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। বাবার ধনের অভাব ছিল না, বাবার জমির অভাব ছিল না, টাকার অভাব ছিল না, একটা মাত্র সন্তান। বাবা সারাদিন শিকল লাগায়া রাখতেন, সন্তান নি হারায়া যায়, হারায়া গেলে বাবার এই সম্পদ কে ভোগ করবে? আল্লাহু আকবার। বাবা সব সময় সালমান ফার্সির পায়ের মধ্যে রশি লাগায়া রাখতেন, শিকল বাইদা রাখতেন, কিন্তু সালমান ফার্সি মনে মনে কয় বাবার সম্পদ দিয়ে আমি কি করব? কাল হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? সালমান ফার্সি উনি বললেন আমি আমার বাবার সম্পদ চাই না, বেঁধে রাখছে। একদিন ডাক দিয়া কয় বাবা আপনি আমারে কেন বেঁধে রাখছেন? কয় তুমি হারাইয়া গেলে আমার এত কোটি টাকার সম্পদ কে খাবে, এই জন্য তোমার পায়ের মধ্যে শিকল লাগাইলাম। এবার সালমান ফার্সি কয় দুনিয়ার সম্পদ আমার মজা লাগে না, আমি চাই কিভাবে দিন শিক্ষা কইরা দুনিয়াতে নয় কবর জগতে ভালো থাকা যায়। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? ওই ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাটি সবাই ঘৃণা করে। ঠিক না বে ঠিক? ওরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপারে যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো। সালমান ফার্সি
পারসি বলে, বাবা আমার একটু শিকলটা ছেড়ে দেন। কয় কেন? আপনি যদি মারা যান কোথায় আপনার সম্পদ আছে আমি কিভাবে চিনবো? আমি একটু ঘুরে ঘুরে আমার সম্পদ গুলা দেখবো। বাবাই মনে করছে সন্তান সত্যি কথা বলেছে, পা থেকে রশিটা ছেড়ে দিলেন, জামপানটা খুলে দিলেন, শিকলটা খুলে দিলেন। যেই মাত্র শিকলটা খুলে দিলেন, কিতাব বলতেছে সালমান পারসি এবার বাড়ি থেকে পালায়া গেছে। কয় আমার বাড়ির দরকার নাই, আমার ঈমানের দরকার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। সকলে বলেন মারহাবা। দেখেন আজকে আমরা সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করি কিনা বলেন? সন্তান বাবার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করি না, মার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করি না, বোনের সম্পদ মারতে চিন্তাও করি না, ঠিক কিনা বলেন? বলেন তো আমরার কি বাড়িঘর সব আমরা না 3.5 হাত? জায়গা কদ্দুর? কথা বলেন কদ্দুর? মাত্র কয় হাত? 3.5 হাত। হযরত সালমান পারসি বলে আমার নবীজি দুনিয়াতে আসার আগে সালমান পারসির জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলেন না? তো সালমান পারসি বলতেছে যে আমি এই সম্পদ চাই না, আমার ঈমানের দরকার। আল্লাহু আকবার বলেন না? উনি চলে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে যায় দেখে একটা গির্জা দেখা যায় খ্রিস্টানদের। তখন ঈসা নবীর জামানায় ছিল, ইনজিল কিতাবের জামানা ছিল। একজন খ্রিস্টানের পাদ্রীর মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখে একটা বয়োবৃদ্ধ পাদ্রী খ্রিস্টান ধর্মের তালিম দেয়। বহুদিন পর্যন্ত ওনার খ্রিস্টান ধর্ম শুনলেন, কিতাব বাইবেল শুনলেন। শুনতে শুনতে একদিন উনি মৃত্যু সজ্জায় পড়ে গেলেন। দেখে বলে হুজুর আমি তো এখনো ঈমানের স্বাদ পাইলাম না। আল্লাহু আকবার বলেন না? আমি এখন ঈমানের স্বাদ পাইলাম না, কবরের মজা পাইলাম না। আপনি তো চলে যাবেন, আমার কি অবস্থা হবে? আমি তো বাবার সব সম্পদ ছেড়ে দিয়ে এসেছি। কথা হলে আমি চলে যাব, তুমি ওই গ্রামের পাদ্রীর কাছে যাইয়া তুমি দিন শিক্ষা করবে। এই কথা বলে ওই পাদ্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আরেকটা পাদ্রীর কাছে। এবার যায়া দেখে রে ওই পাদ্রীর স্বভাব চরিত্র ভালো না। কেন ভালো না? সালমান ফারসি লক্ষ্য করলেন মানুষ তার কাছে স্বর্ণ গয়না নিয়ে রাখে, সে আমানতের খেয়ানত করে। তাহলে বলেন তো তার দ্বারা কখনো ইসলাম, তার দ্বারা কখনো দ্বীনের খেদমত হবে? হবে? সালমান পারসি বললেন এই করে থাকা যাবে না, কারণ লোকটা দুনিয়ার লোভী, দুনিয়ার লোভ তার ভিতরে। মানুষ স্বর্ণ গয়না দিলে সেগুলাকে মেরে দেয়, আমানতের খেয়ানত করে। সালমান পারসি বলেন তার কাছে থাকা যাবে না। বহুদূর গেলেন, গিয়ে দেখেন আর একটা পাদ্রী দেখা যায়, একটা গির্জা দেখা যায়। ওখানে গেলেন, কিছুদিন বাইবেল কিতাবের শিক্ষা নিলেন। শিক্ষা নেওয়ার পরে এবার দেখতেছে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার বলতেছে হুজুর আপনি দুনিয়া থেকে যদি চলে যান আমি কার কাছে ঈমানের স্বাদ পাবো? আপনি আমারে বলে দিয়ে যান। এবার ওই পাদ্রীটা ওই আল্লাহর যে দেওয়া ওই বাইবেল ঈসা আলাইহিস সালামের জামানার কিতাব বাইবেল খুলে কয়, ও সালমান তোমার ভাগ্য ভালো, নসিব ভালো। কয় কি? আমার কিতাব বলতেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় এই ধরার বুকে রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে আমার নবী সেরা নবী, আঁকলাম না তার প্রেমের ছবি। বলেন আমার নবী সেরা, ওরে আঁকলাম না তার প্রেমের ছবি। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। বলেন নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে যাহারা গমনের তোরে, ওরে খুদে কাবায় সেজদা করে। বলেন যাহারা গমনের তোরে, ওরে খুদে কাবায় সেজদা করে।
বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা জবাই বলেন একজন নবী আসিল গো আরে যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল খুদের রাব্বানা একজন নবী আসিল গো খ্রিস্টান ধর্মের পাদ্রী ডেকে বলে সালমান তোমার ভাগ্য খুলে গেছে কয় কি কয় মক্কার নবী কিছু দিনের মধ্যে মদিনায় আগমন করবে ডেকে বলে হুজুর আমি কিভাবে নবীরে চিনব গো আরে মুসলমান নবীর সাহাবারা নবীর জন্য কত পাগল ছিল আজকে নামে মুসলমান হইছ গরুর গোস্ত 300 টাকা তারা 800 টাকা বানাইছো কথা কর না ঠিক না বে ঠিক 300 টাকার গরুর গোস্তর কেজি 800 বানাইছো ফাতে দিলে কো খাই না বাজারে গেলে কয় পাওয়া যায় না ঠিক না বে ঠিক মুসলমান রে ও নবীর পাগলেরা মসজিদে মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো আর খেতা কম্বল মোড়া দিয়া কয় নামাজের চাইতে ঘুম ভালো কথা কি ঠিক না বেঠিক নাউজুবিল্লাহ আস্তে না জোরে হুজুর আমি কেমনে চিনবো উনি মদিনাতে আসবেন আমার কিতাব সাক্ষী দেয় আল্লাহু আকবার বলেন না আমার কিতাব সাক্ষী দেয় উনি মদিনাতে আসবেন কয় কার কোন জায়গা আসবেন কয় উনি যার বাড়িতে আসবেন তার নাম হইল হযরতে আবু আইয়ুব আনসারী আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর আবু আইয়ুব আনসারীর বাড়িটা কোথায় কেমনে নবীরে চিনবো কয় রে সালমান নবী যেই দেশে আসবে এটা হলো খেজুরের দেশ সুবহানাল্লাহ কন্যা কোন দেশ খেজুরের দেশে আমার নবী আসবে যেই দেশে খেজুর বাগান আছে কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগে আব্বা চলবনি কিছুক্ষণ চলবে এটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওলিতলা দরবার শরীফ হুজুর কিবলার আগমন সকলে বলেন মারহাবা আমার নবী যেই দেশে আসবে এই দেশটা হইলো খেজুরের বাগানের দেশ আর কিভাবে চিনবো কয় 3টা গুণ আমার নবীর মধ্যে থাকবে কয়টা গুণ জোরে বলেন কয়টা হুজুর বলেন 3টা গুণ কি 1 নাম্বার গুণ হলো আমার নবী সদকা গ্রহণ করবে না অর্থাৎ দান খাইবে না 2 নাম্বার আমার নবী হাদিয়া গ্রহণ করবে সুবহানাল্লাহ 3 নাম্বার আমার নবী মারহাবা কি ভাই যায়নি কইবে হুজুর বলেন না মারহাবা বন্ধু কয় সালমান রে আমার নবী সিনার সিস্টেম হলো চিহ্ন আলামত হলো 3টা নবীজি সদকা গ্রহণ করবে না হাদিয়া শরীফ গ্রহণ করবে নবীজির পিঠ মুবারকের মধ্যে মহরা নবুয়ত পাওয়া যাবে নবীজি যেই দেশে আসবে এই দেশটা হইলো খেজুরের বাগানের দেশ নবী যার ঘরে আসবে তার নাম হইলো আবু আইয়ুব আনসারী বন্ধুরা আমার কালাম সারার মুসলমান বাবারা নবীর পাগলেরা এই কথা বলার কিছুদিন পরে ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সালমান ফারসি বড় একা হয়ে গেলেন নবীর পাগল বড় অসহায় হয়ে গেল আবার হাঁটতে চলে হাঁটা শুরু করলেন ইরাক থেকে এবার মানুষকে জিজ্ঞাসা করতে করতে খেজুর বাগান কোন দেশে ওই দেশের পথে তিনি রওনা দিলেন যাইতেছে বন্ধুরে মাঝে মধ্যে আমাদের দেশে রাতের বেলা ডাকাতি হয়নি কথা কন্যা হয়নি ডাকাতি হয় এখন ডাকাত বের হইছে একজন মানুষের ধরে আগেকার দিনে আরব দেশে ডাকাতি হইতো কাফেলাদের ডাকাতি অর্থাৎ কাফেলা হইল যারা সান্দিনা থেকে মাল বিক্রি করতে চকবাজার যাইতো কান্দিরপাড় যাইতো মাল বিক্রি করে
আসার সময় ওই কাফেলাকে ডাকাতি করে ফেলতো, মানুষদেরকে ধরে নিয়ে তখন মানুষ বেচা বিক্রি হইতো, মানুষদেরকে বাবা বিক্রি করে দিত। একটা কাফেলার সাথে শরীক হইয়া সালমান ফারসি আমার নবীর তালাশে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। কাফেলা ঠিক করলেন, তোমরা কই যাইবে? আমরা তো মরুর দেশে যাব, খেজুরের দেশে যাব, আমারে নিয়ে যাও। পথের মধ্যে ডাকাতের কবলে পড়ে গেলেন। ডাকাত উনাকে ধরে নিয়ে গেলেন তার বাড়িতে বিক্রি করার জন্য। উনি ছিলেন বয়োবৃদ্ধ মানুষ। সকাল বেলায় বাজারে উঠাইলেন। বর্তমানে আমরা যেইভাবে হাঁস মুরগি আপনার ক্ষেতের তরকারি সকালবেলা বাজারে দোকানে বিক্রি করি, তখনকার জামানায় মানুষ এইভাবে বিক্রি হতো। মানুষ বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাইতো। ডাকাত দলের সরদার হযরত সালমান ফারসিকে বাজারে নিয়ে গেলেন। সকাল বেলায় সবার মানুষ বিক্রি হয়ে গেছে, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে সালমান ফারসিকে কেউ কিনে নেয় না। আল্লাহু আকবার বলেন না। কেউ ওনার দিকে ফিরেও চায় না। দেখবেন বাজারে যে মাছটা ফোঁসা, হেতে মাছ বেচে রাইতে 10টা পর্যন্ত, কথা কয় না। আর যার মাছটা তরতাজা লাভ 2-4টা দিলে হেতে মাছ হেতের বলে থামানোর আগে মাছ বেচা হয়ে যায়, কথা কন না, ঠিক না বে ঠিক? কারণ মাশাআল্লাহ আমরা তো মুসলমান, খাওয়ানোর লেগে ঠিক আছে। গরু ঘাড়িয়ে থাকে হুজুরি বেচ হয়ে গেছে, কথা কয় না। গরু বাট্টা দিছে না ওনাকে, হুজুরিটা আমারে দিয়ে লাগবে, কথা কয় না। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আহারে মুসলমান। তো এখন কেউ আর এই বুড়া বাটারে কিন্তু চায় না। আমার কথা বুঝিনি আপনারা? কোনো অসুবিধা আসেনি? আমি বাংলা ভাষা তো আমার আঞ্চলিক ভাষায় কথা কই। বুড়া বাটা এখন ডাকাইতে আহারে দৈরেও কি বিপদে বললাম, এটা ব্যস্তামও পারি না। যে যা কইতো ওটা তো দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন না। সারাদিন সালমান ফারসিকে নিয়ে বাজারে দাঁড়াই আছে। কোন মানুষ কোটা নিয়ে কিতা কইরাম, খেত চোয়াইতাম পারতাম না, আল চোয়াইতাম পারতাম না, মাটি কাটাইতাম পারতাম না। এটা নিয়ে লাভ কি? 10 টাকা দিয়ে নিল লস কিল, কথা কোন ঠিক কিনা? এখন বিকাল যখন হয়ে গেছে, এক লোকে আইসা কয় কি তো আপনি এটা বই রয়েছেন কিরে? কাও বই রয়েছে কি সাদে? এটা তো বেচা হয় না। কি হয় না? কথা কনা কি হয় না? বেড়া কয় আরে আমাদের একটা খেজুর বাগান আছে। সুবহানাল্লাহ কোন না? আমার একটা খেজুর বাগান আছে, এটা নিলে তো বাগানটা কত ভাড়া টাড়া দিব। দেখবেন অনেক বুড়া মানুষের সিকিউরিটি গার্ডের দায়িত্ব, কথা কোন ঠিক নিও। দেখবেন যেটা রিটায়ার প্রাপ্ত হয়ে যায় বুড়া মানুষ। আমার বাসার সামনে একটা আছে, রাতে 2টা মাহফিল করে গেলে হাতে বুঝালা হুজুর গাড়ি, এটাকে সামনে সালাম আলাইকুম, তাই বুঝছো 20টা টাকা বের করে দিলে হুজুর এটা লাগি, এটা সালাম না টেয়া, কথা কোন সালাম না টেয়া। কি আবার বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ কামাই করতে পারে না, বয়স্ক হয়ে গেছে, সালাম দিলে বুঝিয়ে দেয় না, সালাম দিছে তার চা নাস্তার টেয়া লাগবো, মারহাবা কইতেন না। তো কয় আমার তো একটা খেজুর বাগান আছে, এটা লইয়া গেলে কত বেচবা? আমনে কোন আমি কিছু কইতাম না, কত 50 টাকা দেব। আরে 50 টাকা কোন রকম লইয়া যাচ্ছে, যাক যাক ফরে ফরে আমার ওজন না ধরে, যেমনি বলে এমনি লইয়া যান। আল্লাহু আকবার বলেন না। 50 টাকার বিনিময়ে একজন ইহুদি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে বাড়িতে নিয়ে গেলেন, বিক্রি কিনে নিয়ে গেলেন। কয় আমার কাজ কি? কয় তুমি বয়স্ক মানুষ, তোমার দিয়ে কোনো কাজ করাইতাম না। তাহলে আমার কেন আনছেন? আনছি এই জন্য, আমার বাগান দেখার জন্য অনেক সময় আমার ছেলের বন্ধু বান্ধবেরা আসে, আমার বন্ধু বান্ধবেরা আমার বাগান দেখার জন্য আসে। ও সালমান, যদি আমার বাগানে মেহমান আসে, তোমার দায়িত্ব হলো তাদেরকে একটু চা খাওয়াইও, একটু নাস্তা দিও, এইটাই তোমার দায়িত্ব। আল্লাহু আকবার। সালমান ফারসিকে ভালো হয়েছে, বয়স অনুযায়ী সার্কিটা ঠিক আছে, বয়স অনুযায়ী মজুর ফানি। আমি যে বয়স্ক মানুষ, খেজুর গাছে পাইতে পারতাম না, খেজুরও পারতে পারতাম না, তো মেহমান আইলে চা দেয়, এটাই তো আমার চাকরি। আল্লাহু আকবার বলেন না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে একদিন ইহুদির ছেলের 2 জন বন্ধু আসছে তার বাগানে। আসার পরে সালমান ফারসি মেহমানদারি করার জন্য তাদের সামনে টেবিলে চা নিয়ে আসলেন। এখন সালমান ফারসি লক্ষ্য করে দেখলেন 2 বন্ধু হাসাহাসি করে, কয় শুনছুনি, কয় কি? কয় শুনছুনি, কয় কি? কয় জানো না, কয় না, আমরা আবু আইয়ুব আনসারীর ঘরে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আল্লাহু আকবার। সালমান ফারসি কয় আরে যার জ্বালায়ক সে জানে গো, যার জ্বালায়ক সে জানে, মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। আল্লাহু আকবার বলেন না।
সালমান পার্সি কথাটা মনোযোগ সহকারে শুনলেন, আবার বলতেছে হাসাহাসি করে ঠাট্টা করে। দেখবেন অনেক সময় দেখবেন কিছু কিছু লোক আছে, হুজুর দেখলে এই টুফি এই টুফি, আছে না আছে না, কিছু আসেনি আসেনি আসেনি, এরকম খাড়াইশ আসেনি, আপনার এলাকার কথা এদিকে আসেনি, দেখলে মুরব্বী দেখলে টিটকে চাও না দেখছুনি, হুজুরে দেখলো আইসি দেখছেন ওই পরের ঘরে খাওয়াই নেই, কথা কোন ঠিক নেই। আর হাতের বাপরা যে ৩টার সময় গেলে হুজুর ছাড়া উপায় নাই, কথা বলেন, দেখলে টিটকারি মারে। তো তারা কয় এখন শুনি কই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আইছে, কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহু আকবার বলেন না। এখন সালমান পার্সি বলে এটার লাগিয়ে তো বইয়ে রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালমান পার্সি আবারও শুনলেন মনোযোগ, ভাই কি বলতেছেন? তারা তো বুঝতে পারে নাই। কারে তুমি এগুলা শুনে লাভ নাই, তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কথা বলি। কিনা বলতেছিলেন? কারে মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়িতে মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসছে, যেরকম সুবহানাল্লাহ। সালমান পার্সি কয় আরে আজকে ৭০টা বছর আমি কত মানুষের ধারে ধারে গেলাম, আমার নবীর তালাশে কত জায়গায় গেলাম, নবীর সন্ধান পাই না রে। যেহেতু আবু আইয়ুব আনসারীর বাড়িতে কিতাবের কথা অনুযায়ী এসেছে, তাহলে তিনি আমার নবী, তবে আমি আমার নবীকে একটু পরীক্ষা করব। বিকাল বেলায় যখন কাজ কর্ম শেষ হয়ে গেছে, মালিকের ডেকে বলে, মালিক আমার একটু সময় দাও। কোথায় যাবে? আমি একটু পাশের গ্রামটা ঘুরে দেখবো, আমার একটু ছুটি দাও। মালিক তো বুঝতে পারে না, ছুটি দিয়া দিছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে মদিনায় হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেছে। যায় দেখে শত শত মানুষ, আল্লাহর নবীর সাহাবীরা নবীর চতুর্দিকে বসে আছে। সালমান ফারসি আমার নবীকে পরীক্ষা করার জন্য ওই বাগানের, ওই মালিকের বাগান থেকে কিছু খেজুর পাকে খেজুর পাইরা পকেটের মধ্যে করে নিয়ে গেছে। আল্লাহু আকবার, চিৎকার দিবেন আল্লাহু আকবার। পকেটের মধ্যে কিছু খেজুর নিয়ে গেছে, যায়া কাতারে দাঁড়িয়ে আছে। আমার নবীর হুজরাখানায় ঢুকলেন, আমার নবীর সালাম দিয়ে বলেন, আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, এই আপনার জন্য আমার মালিকের বাগান থেকে কিছু খেজুর আমি সদকা দিলাম। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর জীবনে কখনো সালমান পার্সিকে দেখে নাই। আজকে যারা কও আমার নবী মইরা গেছে, যারা কও রে আমার নবী মদিনায় নাই, যারা কও আমার নবী কিছু দেখে না, শুনে নাও শুনে নাও, আমার নবীজি জীবনে সালমান পার্সিকে দেখে নাই। যেই মাত্র সালমান পার্সি কিছু খেজুর আমার নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার জন্য আমি সদকা নিয়ে আসছি। আমার নবী একটা তাবাসসামা মুস্কি হাসি দিয়ে বলে, সালমান তুমি তো খেজুর আনো নাই, তুমি আমি নবীকে পরীক্ষা করতে এসেছ। আল্লাহু আকবার বলেন না, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সালমান পার্সি বড় আশ্চর্য হয়ে গেলেন, কিরে জীবনে কখনো নবীর সামনে আমার দেখা হয় না, আমি জীবনে আমার নবীকে দুই নয়নে দেখি নাই, আমার নবীও তো কখনো আমারে দেখে নাই, কেমনে রে রহমাতুল লিল আলামিন আমি সালমান পার্সির নাম নবী জেনে ফেললাম। তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মিঠাবে কূফ জমজম, তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মিঠাবে কূফ জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমার নবীর সাহাবী হযরত সালমান পার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে আমারে দেখেন নাই গো নবীজি, আপনি আমার নাম জেনে ফেললেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, সালমান তুমি কি আমি নবীরে সাধারণ মানুষের মতো মনে করেছো? এ সালমান
সাধারণ মানুষ তো দূরের কথা, আমি রহমাতুল লিল আলামিনের সাথে কোন নবীর তুলনা হয় না। সালমান রে, অন্য নবীরা সামনে দেখলে পিছনে দেখে না, ডাইনে দেখলে বামে দেখে না, উপরে দেখলে নিচে দেখে না, আলোতে দেখলে অন্ধকারে দেখে না, আর আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সালমান, আমি নবী ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি, আলোতে যেমন দেখে অন্ধকারেও আমি নবী তেমন দেখি। আল্লাহর নবীজি গ্রহণ করলেন না, হযরত সালমান ফারসি চলে গেলেন। পরের দিন আবার নিয়ে আসলেন কিছু খেজুর। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে সালমান রে আবার গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। এবার দুইটা আলামত পাওয়া গেল। আর আলামত আছে কয়টা? জোরে বলেন কয়টা? কেমনে বুঝবে? আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়ত আছে, মোহর নবুয়ত আছে, মোহর নবুয়ত আছে। আল্লাহু আকবার বলেন না। সালমান ফারসি আমার নবীর ডানে বামে সব সময় সিদ্দিক আকবর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন, কোন রকম সুযোগ পায় না। একদিন আস্তে 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 করে সালমান ফারসি আমার নবীজির পিছন দিয়ে বসলেন। বসার পরে আস্তে আস্তে করে আমার নবীর সামনে আসলেন। আসার পরে আমার নবীর পিঠ মুবারকের দিকে তাকায় রইছে। সালমান ফারসি কয়, হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জামা মুবারকটা যখন একটু হালকা করে লাড়া দিল গো, আমি দেখি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারকার মতো কি যেন মিটি মিটি জ্বলে। সালমান ফারসি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি নবীজি গো, আর দেরি করবেন না, এক্ষুনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আজকে ইমানের স্বাদ পাই না বিদায় মাহফিলে বসতে ভালো লাগে না, ইমানের স্বাদ পাই না বিদায় নামাজে মজা লাগে না। দুনিয়ার যত কথা মনে হয় না শ্বশুর বাড়িতে গেলে, যত কথা মনে হয় না ওই কালেম আপনার মনাট্টম গেলে, যত কথা মনে হয় না বোমর কান্দি রামমন বাজারে গেলে, দুনিয়ার সব কথা মনে হয় নামাজের মুসল্লায় দাঁড়াইলে। ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? কারণ ইমানের মজা নয়। নবীর সাহাবারা দুনিয়া বিমূঢ় ছিলেন। দেখেন, একটা মনে আসেনি, একটা কাঠের লাঠি ছিল, একটা কাঠের মগ ছিল, আর একটা মাত্র কাঠের প্লেট ছিল, একটা পাগড়ি ছিল, আর একটা জামা ছিল, আবা ছিল। এগুলাই তার কাছে বেশি সম্পদ হয়ে গেছে। এগুলার হিসাব কি দিবে? নবীর সাহাবী কান্দে, যিনি আমার নবীকে পাওয়ার জন্য বাড়ি ঘর, মা বাবা, ধন সম্পদ সব ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হলাম, আজকে দেখেন যে মা বাবা সম্পদ দিয়ে গেল, একটাবার চিন্তা করে দেখেন তো, একটাবার এই ব্রেইনের মধ্যে নিজের বিবেকের দ্বারা প্রশ্ন করেন তো, যে কালেমশার গুরুস্থানে আপনার বাবা ঘুমিয়ে আছেন, আপনার মা ঘুমিয়ে আছেন, আগামীকাল ওই কবরের পাশেই আপনার কবর হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাত উঠে দেখান তো, কবরে যাইবেন কারাগারে? একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান। সবাই যাইতে হবে বাবা, একজনও বাদ দেওয়া যাইব না, সবাই যেতে হবে। আমার কথা না আল্লাহর কথা। এজন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, কিসের তোমার এত অহংকার? এই মাটি দিয়ে আমার আল্লাহ তোমারে বানাইছে, মাটির মধ্যে আবার আল্লাহ তোমারে ঢুকাইবো, ওই মাটি থেকে আবার আমার আল্লাহ তোমারে উঠাইবো। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কালাম সারেন আমার বাবারা, জান্নাতের বাগানে আমার আল্লাহ যাদেরকে বসার সুযোগ দিয়েছেন, হাত উঠান গো। কারা কারা বাবারে মাটি দিয়ে মাহফিলে বসছেন একটু দেখি। কার বাবা নাই? বাবার এলাকার গোরস্থানে শোয়া কার কার বাবা নাই? একটু হাত উঠান। আরে অনেকের তো বাবা নাই, মেজরিটি পার্সেন্টের তো বাবা নাই, হাত নামান। মা নাই কার? হাত উঠান তো দেখি। মা হারাই তিন কারা কারা? আরে কত সন্তানের মা আজকে
আজকে কবরে শুয়ে আছে রে, নবীর সাহাবীরা আমার নবীর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। আমি দেখতে চাই সর্বপ্রথম একটা সন্তান আসেনি, ধন্য সন্তান, হাতটা উঠাইয়া, হুজুর আমার মা নাই বাবা নাই, নবীর সাহাবী সব সম্পদ ছেড়ে গেছে নবীর ভালোবাসায়। আমার মা বাবা যে গোরস্থানে আগামী দিন হতে পারে, এই গোরস্থানে আমাকেও শুইতে হবে, দুনিয়ার আরামায়াস থাকবে। আজকে আমি মারা গেলে রাত্র 3টার সময় খাট থেকে নামাইয়া বারান্দার মধ্যে একটা বিছানা চাদর উপর দিয়া বালিশ ছাড়া আমাকে শোয়া রাখবে আগামী দিন দুপুর পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? আমি দেখতে চাই আমার কোন বাবা আছেন আগামী বছর মাহফিলে, মনে আসেনিও তাবারুক আছে না? তাবারুক আসেনি? নারায়ে তাকবীর। না হইতো না মাহফিল কি আমরা কি ঘুমাই গেছেন? তাহলে কি বেশি ভুক লাগছে নাকি হাফেনার দিয়ে দিতাম? আবার উঠে খাইয়ে আবার শুরু করবেন নি কোনো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিশাব হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, বিরানির আগমন। ওই খেতে ঘুমুর থেকে একটা সাইড দিয়ে উঠছে, মারহাবা কর না, তাবারুক আসেনি? আরে মারহাবা কন। বলতেছিলাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামত পাইছে কয়টা? জোরে বলেন কয়টা? বন্ধুরা রে আমার, 3টা আলামত পাওয়ার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আল্লাহু আকবার বলেন না? নবীজি গো, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান হয়ে গেল। এবার আমার নবীর কাছে চুরি করে আসে যায়, কারণ তার মালিকটা ছিল কাফের, মালিকটা ছিল ইহুদি। ইহুদিরা তো কখন আমাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান, আজকে সন্তান বুকে নিয়ে কত আরাম করে ঘুমাও। তোমার মতো আরেকটা মুসলমান ফিলিস্তিনের জমিনে সন্তানের লাশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এই কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আজকে ইহুদির বাচ্চারা দুধের শিশুর মধ্যে বুলেট লাগায়, বোমা মাইরা বাড়িঘর ধ্বংস করে দেয়। মুসলমানদের প্রথম মসজিদের মধ্যে তালা লাগায় দিল রে বন্ধু। আজকে আমরা ঘুমায় ঘুমায় সময় পার করতেছি, আর ওই দিক দিয়ে বেদিনেরা কলা কৌশলে আমাদের ঈমান তারা নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে দেখলাম রংপুরে, উত্তরবঙ্গে এক গ্রামের 300 পরিবার মুসলমান থেকে টাকা পাইয়া খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হে হুসাইনি মুসলমান কালেম সারের যুবক, টাকা দিতে পারে কিন্তু ঈমান কি দিয়ে দেব? ঈমান বিক্রি করা যাবে? আজকে ঈমানের উপরে কত হামলা হয়, ঈমানের উপরে টর্চারিং রুলার চলতেছে, বিভিন্ন কলা কৌশলে পোশাক আশাক সুন্দর দেখা আজকে বিভিন্ন ভালো ভালো কথা কইয়া আপনারে আমারে পুষলাইয়া নিয়া এরপরে নিয়া শিখায় কইও নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ। এরকম একদল আছে না নাই? আছে না নাই? দেখবেন আকারে দেখলে মনে হয় যেন অকল কাঁচাওয়ালটা কইয়া মক্কা শরীফ থেকে নামছে। সেরাতে সুরতে সেয়ারা সুরতে আপনার লাগে মক্কা শরীফের ইমাম, কিন্তু আসলে কিন্তু ইমাম নামের কাম সেরে লেছে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে কৌশল নিয়ে আইন না আমরার লগে, বুঝছেন নি কিতা কইছি? খবরদার, সাবধান। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পরে থাইক হুশি, আরে মুমিন থাইক হুশিয়ারি। চলছে ধর্মনিয়া বারা বাড়িও, ধর্মনিয়া বারা
বাড়ি আগুন ইমানের বাজারে থাইকো খুশি আরে মুমিন থাইকো হুশিয়ারি। সালমান ফার্সি চুরি করে করে তার মালিকের কাজ শেষ করে আমার নবীর দরবারে যায়। কেমনে জানি একদিন মালিক খবর পেয়ে নিছে, মালিক খবর পাইছে তার বাড়ির কেনা গোলাম আমার নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সালমান ফার্সিকে মালিক ডাক দিয়ে নেয়া বলে, সালমান শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, কথাটা সত্য কিনা? সালমান ফার্সি কোনো কথা বলেন না। বয়স্ক মানুষ আবার ডাক দিয়ে বলে, তুমি মিথ্যা বলো না, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। কয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না রে। হ্যাঁ, আমি আমার নবীর হাতে কলমা পড়ে দিনের ঈমান গ্রহণ করেছি, দিনের দাওয়াত গ্রহণ করেছি, আমি এখন থেকে মুসলমান হয়ে গেছি। কথাটা বলতে দেরি হয়, ওই ইহুদির ছেলেরা মিলা হযরতে সালমান ফার্সিকে এমন মারা মারলেন, মারতে মারতে বেহুশ করে ফেললেন, রক্তাক্ত করে ফেললেন। গত কয়েকদিন সালমান ফার্সি আর আমার নবীর দরবারে যাইতে পারে না। তারা বন্দী করে নিলেন, পাহারা দিয়ে রাখলেন। উনি শুধু চায় কেমনে আমার নবীর দরবারে যাওয়া যায়। একদিন শরীরটা যখন সুস্থ হইল, সালমান ফার্সি চুরি করে লুকায়া লুকায়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলে, সালমান, ও সালমান, আজকে বহুদিন তুমি আমি নবীর দরবারে কেন আসো না? কি হয়েছে তোমার? তুমি কি বড় অসুস্থ হয়ে গেলা? কয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ না, আমি মুসলমান হওয়ার কারণে আমি তো একজনের কিনা গোলাম। হুজুর মালিক আমাকে কিনে রেখেছে, তার কথার বাহিরে যাওয়া যায় না। আমার মালিক হলো বড় একজন ইহুদিদের সরদার। হুজুর আমি মুসলমান হয়েছি শুনে আমাকে অনেক মারা মেরেছে, আমাকে বন্দী করে রাখছে, আমাকে ধর্ম পরিবর্তন করার কথা বলেছে। আমি বলেছি আমার জীবন দিয়ে দিব, তবু আমি আমার নবীকে বলতে পারবো না। ওই আমি সকল কিছু ছাড়তে পারি নবী, সকল কিছু ছাড়তে পারি, তোমায় ছাড়তে পারি না। আমায় লইয়া যাইও সোনার মদিনা। এমন মানে না, মন মানে না, আমায় লইয়া যাইও সোনার মদিনা। বলেন না, আমি সকল কিছু ছাড়তে পারি নবী, সকল কিছু ছাড়তে পারি নবী, তোমায় ছাড়তে পারবো না। আমায় লইয়া যাইও সোনার মদিনা। এমন মানে না, মন মানে না, আমায় লইয়া যাইও সোনার মদিনা। হুজুর আমাকে অনেক মারা মেরেছে, এই জন্য আসতে পারি না। আল্লাহর নবী উম্মতের মায়ার নবী, উম্মতের কান্ডারি শোনার পরে বড় কষ্ট পাইলেন। আমার নবী ডাকে বলে, সালমান, তোমার মালিককে যায়া বলবা আমি রহমাতুল লিল আলামিন বলেছি। কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে, কত পয়সার বিনিময়ে তোমাকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে। আমি নবী তোমার বিনিময়ে মালিক যা চাইবে তা দিয়া আমি নবী তোমাকে মুক্ত করে আমি রহমাতুল লিল আলামিনের খাদেম বানায়া দেব। আল্লাহু আকবার বলেন না। নবীর উম্মতের প্রতি নবীর মায়া কম না বেশি রে বাপ? জোরে বলেন, কম না বেশি? আপনি যে ঘুমায় থাকবেন, কিন্তু আমার নবী ঘুমায় না, মদিনার রওজায় উম্মতের জন্য কাঁদতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঠে বলেন ঠিক না বেঠিক? আমার নবী কার জন্য কান্দে? উম্মতের জন্য। জোরে বলেন, কার জন্য? আমার নবী কয়, সালমান তোমার মালিককে যাইয়া কয় কত টাকা লাগবো, আমি নবীজি তার বিনিময়ে তোমাকে ছাড়াইয়া আনবো। জোরে কোন সুবহানাল্লাহ।
সালমান পারসি গেলেন মালিকের কাছে। মালিক বলে, কোথায় গিয়েছিলে? আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে না নিষেধ করেছি? তুমি কেন গিয়েছো? তুমি কেন গিয়েছো? কয়, এখন আমাকে আপনি শাস্তি দিতে পারবেন না, আমি তো আপনার কেনা গোলাম। কয়, হ্যাঁ। আপনি বলেন কত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন? আল্লাহু আকবার বলেন না। তো মালিকে কয়, এটা দিয়ে তো কোনো কাজ হয় না, আনসি অল্প টাকা দিয়ে, এখন এটার বিনিময়ে যদি কিছু টাকা পাই আমার তো লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা কে বলছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মালিকও কত বড় সান, ডেঞ্জারাস খারাপ। অনেকে দেখবেন সুযোগ পাইলে 10 টাকার মাল 20 টাকা বেচে। আপনার এলাকা নাই? আসেনি মজুদ করে কয়, সুযোগটা পাইয়ে লই, মেঘটা লাগক, তুই দেখবা চিনির দাম আর আলুর দাম কেমনে বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? মালিক কয়, সুযোগ পাইছি, তোমারে মুক্ত করতে পারি, তবে একটা শর্ত। কয়, কি? কয়, মুক্ত করব যদি তোমার নবী আমাকে এমন একটা বাগান বানায় দিবে, খেজুরের বাগান, যেই বাগানটায় খেজুরের বিচি লাগাইয়া দিবে, এই বিচিগুলা যদি 1 বছরের মধ্যে গাছ হইয়া খেজুর ধরে, তাহলে তোমার মুক্ত আছে। সুবহানাল্লাহ। কত বড় কথা। আচ্ছা বলেন তো, একটা খেজুরের দানা লাগাইলে 1 বছরের মধ্যে গাছ হয়ে খেজুর ধরার কোন সিস্টেম আছে? কথা বলেন, আছে? আমগো এলাকায় খেজুর গাছ কোন বছর যে লাগাইছেন, এটা হইতে হইতে অন্য গাছ আছে বুড়ো হয়ে গেছে, খেজুর হয় না। আছে না নাই? কয়, 400 খেজুর গাছ আমার বাগানে তুমি লাগাইতে হবে। যদি 400 খেজুর গাছ, 400 গাছ বাঁচতে হবে, একটা মরলে হবে না। 400 গাছ বাঁচবে, 1 বছরের মাথায় 400 গাছের মধ্যে খেজুর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মদিনা শরীফ যারা গেছেন, এখনো হযরত সালমান ফারসির একটা খেজুরের বাগান আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা সবচেয়ে উন্নত জাতের খেজুর, যে খেজুরের মধ্যে বিচি নাই। আল্লাহু আকবার বলেন না। হযরত সালমান ফারসির খেজুর বাগানের খেজুর সবচেয়ে বড় স্বাদ। মারহাবা বলবেন না? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাম ইয়া আমরা কথা বলে এবারে করতে বুঝা না তো কতক্ষণ রাখতে সারা এবারে আইলা আছে দুটো আছে বনা দো মেরে সিনে কো মদিনা, نقالو بحر غم سے سفینہ، صلاۃ یا علیکم، سلام یا حبیب اللہ، صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا مخلص। জি মাশাআল্লাহ।